গুড মর্নিং মার্টিন লুথার কলেজের প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো, সবাই সুস্থ আছো। তো আমি তোমাদের চ্যাপ্টার 5 অর্থাৎ প্রোগ্রামিংয়ের উপর কিন্তু ক্লাস নিচ্ছি। আমি অনেকগুলো ক্লাস নিয়ে ফেলছি। তো এর মধ্যে কিন্তু আমরা বিভিন্ন প্রোগ্রাম নিয়ে আলোচনা শুরু করেছি। তো এর আগের ক্লাসগুলো নিশ্চয়ই সবাই খুব ভালো করে বুঝতে পারছো। আমি প্রথম থেকে যে ক্লাসগুলো নিয়েছি, একদম শুরু থেকে যদি যে কটা ক্লাস নিয়েছি সেই পর্যন্ত যদি তুমি দেখো, তাহলে কিন্তু প্রোগ্রামিংয়ে তোমার কোনো সমস্যা থাকবে না। তো এর আগে যে ক্লাসটা নিয়েছিলাম সেখানে একটা সিরিজ ছিল যে 1 থেকে n পর্যন্ত কীভাবে যোগ করতে হয় এবং সেই সিরিজ থেকে কীভাবে আমাদের সেখানে প্রোগ্রামের ফ্লোচার্ট কীভাবে তৈরি করতে হয়, তার অ্যালগোরিদম কীভাবে লিখতে হয় এবং তার সি প্রোগ্রাম বা সোর্স কোড কীভাবে লিখতে হয়, এটা কিন্তু আমি সুন্দর করে দেখিয়ে দিয়েছি। তো ওই প্রোগ্রামটা যদি তোমরা বুঝতে পারো, তাহলে আজকে আমি যে তোমাদের প্রোগ্রামটা নিয়ে আলোচনা করব, এই প্রোগ্রামটাও কিন্তু তোমরা সুন্দর করে বুঝতে পারবে। তো আজকে আমি একটু যোগের কাজ করব না, আজকে আমি তোমাদের ফ্যাক্টোরিয়াল বের করে দেখাবো যে কীভাবে কোনো সংখ্যার ফ্যাক্টোরিয়াল বের করতে হয়। তাহলে একটু আসা যাক, কোনো সংখ্যার ফ্যাক্টোরিয়াল কীভাবে বের করতে হয়। তো যারা সায়েন্সে আছো তারা নিশ্চয়ই জানো যে কোনো সংখ্যার ফ্যাক্টোরিয়াল কীভাবে বের করতে হয়। যেমন আমি লিখতেছি n ফ্যাক্টোরিয়াল। এখন n ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে n যে কোনো একটা নাম্বার হতে পারে, এখানে 5 দিতে পারো, 10 দিতে পারো, 100 দিতে পারো, যে কোনো নাম্বারই হচ্ছে n ফ্যাক্টোরিয়াল। কোনো n ফ্যাক্টোরিয়াল প্রোগ্রামে এইভাবে আসতে পারে পরীক্ষায় যে n ফ্যাক্টোরিয়াল এর প্রোগ্রাম। তো সেখান থেকে তোমাকে বলতে পারে তার অ্যালগোরিদম লেখো, তার ফ্লোচার্ট লেখো বা তার সোর্স কোড লিখে দেখাও। তো আমরা ছোটো একটা সংখ্যা নিচ্ছি 5, n এর জায়গায় আমরা একটা 5 সংখ্যা ব্যবহার করলাম, 5 ফ্যাক্টোরিয়াল। এটার মান আসলে কীভাবে বের করতে হয়, যারা সায়েন্স আসো তারা তো জানোই, আর যারা হিউম্যানিটিস বা বিজনেস যারা আসো তারা হয়তো বা জানো না যে কীভাবে কোনো সংখ্যার ফ্যাক্টোরিয়াল বের করতে হয়। তাহলে এটা হচ্ছে 1 × 2 × 3 × 4 × 5। এক থেকে এই যে নাম্বারটা আছে এই নাম্বার পর্যন্ত গুণ করলে আসলে যে ফলাফল পাওয়া যায় ওই ফলাফলটাই হচ্ছে মূলত 5 ফ্যাক্টোরিয়াল। তাহলে আমরা যদি ক্যালকুলেটারে 5 বসিয়ে এই ফ্যাক্টোরিয়াল চিহ্নটা ব্যবহার করি, তাহলে এখান থেকে গুণ করলে যে ফলাফলটা আসবে ওই গুণ সংখ্যাটাই হচ্ছে, মানে এখান থেকে যদি আমরা গুণ করি কত আসবে, 120 120 আসবে। তো আমি যদি ক্যালকুলেটারে 5 ফ্যাক্টোরিয়াল বসাই তাহলে কিন্তু আমার 120ই আসবে। এবার তোমরা যে কোনো সংখ্যা নিয়ে ক্যালকুলেটারে প্রেস করে দেখবে যে 120 আসবে, কিন্তু আমাদের এখন কিন্তু ক্যালকুলেটারের কাজ না, এখন আমাদের কিন্তু প্রোগ্রামিংয়ের কাজ। প্রোগ্রামিংয়ের মাধ্যমে আমাদের এই 120 ফলাফল বের করতে হবে। তাহলে এর জন্য আমরা যে যোগের প্রোগ্রামটা করেছিলাম 1 + 2 + 3, এখানে যেভাবে প্রোগ্রামটা আমরা করেছিলাম, তো ওই প্রোগ্রামটা কাছাকাছি, ওই প্রোগ্রামটা বুঝতে পারলে এটাও কিন্তু বুঝতে পারবে, কারণ আগেরটাই ছিল কিন্তু যোগ আর এখানে আছে কিন্তু গুণ। তাহলে আসা যাক, প্রথমে আমরা তাহলে ফ্লোচার্টে আসি। যা আমি সবসময়ের জন্য তোমাদের বলি যে আগে ফ্লোচার্ট লিখবে, তারপর তার অ্যালগোরিদম লিখবে, তারপর তার সোর্স কোড লিখবে, তাহলে কিন্তু সব কিছু লিখতে সুবিধা হয়। কারণ ফ্লোচার্টটা যদি তুমি তৈরি করতে পারো, অ্যালগোরিদমও কোনো বিষয় না, আবার তার প্রোগ্রামও কোনো বিষয় না, সেগুলো তুমি ভালো করে পারবে। তাহলে প্রথমে আসি যে কীভাবে n ফ্যাক্টোরিয়াল বের করার ফ্লোচার্ট লেখা যায়। তো আগে যে আমরা সিরিজের প্রোগ্রাম লিখছিলাম যোগের ক্ষেত্রে, প্রায় সেরকমেরই, যেখানে কি থাকবে শুরু, এদিক থেকে শুরু করতেছি, শুরু। এরপর এখানেও কিন্তু আমাদের যদি n ফ্যাক্টোরিয়াল আমরা বের করব, তার মানে n এর মানটা আমাদের ইনপুট নিতে হবে। তাহলে ইনপুট n। এরপর আমাদের যে সামেশনের প্রোগ্রাম ছিল সিরিজের 1 থেকে n পর্যন্ত যোগ করা, সেখানে কিন্তু আমরা সাম = 0 ব্যবহার করেছিলাম। এখন যেহেতু আমরা এটা ফ্যাক্টোরিয়াল বের করতেছি, তাহলে এখানে আমরা সামেশন না লিখে লিখব ফ্যাক্ট, এবং ফ্যাক্ট = আমরা 1 ব্যবহার করব। আগে আমরা সাম = 0 ব্যবহার করেছিলাম, এখন আমরা ফ্যাক্ট = 1 ব্যবহার করব। কেন 1 ব্যবহার করলাম একটু পরে তোমরা নিজেরাই বুঝতে পারবে যে আসলে এখানে ফ্যাক্ট = 0 ব্যবহার না করে কেন আমি 1 ব্যবহার করলাম। আর n ফ্যাক্টোরিয়াল বের করার ক্ষেত্রে এর মানটা এখানে 1 ছিল, এখানে সবসময় 1ই থাকবে। ওখানে কিন্তু পরিবর্তন হয়েছিল, যে সিরিজটা পরিবর্তন হতে পারে, 3 থেকে শুরু হতে পারে,
এখানে কিন্তু পরিবর্তন হবে না, সবসময়ের জন্য আই এর মান কিন্তু 1 থেকেই শুরু হবে, কারণ n ফ্যাক্টোরিয়াল বললেই 1 গুণ 2 গুণ 3 এভাবে আসতে হবে, অর্থাৎ প্রথমে কিন্তু 1 থাকবেই। তাই আই এর মান সবসময়ের জন্য এখানে 1। তাহলে এটা আমরা যেটা প্রসেসের অঙ্ক, প্রক্রিয়ার অংশ, তাই আমাদের চিহ্নটাও আয়তক্ষেত্র আসবে। এরপর আমাদের যে শর্তটা আছে i লেস দ্যান ইকুয়াল টু n, তো এটা যদি হ্যাঁ হয়, যদি হ্যাঁ কন্ডিশন হয়, তাহলে কিন্তু সে নিচের দিকে আসবে এবং নিচের দিকে এসে ফ্যাক্ট ইকুয়াল টু ফ্যাক্ট ইনটু আই। এখন তোমরা একটু খেয়াল করো যে আসলে আমি ফ্যাক্টের মান কেন 1 ব্যবহার করলাম। এর আগে যখন আমরা সিরিজটা করেছিলাম সামেশনের যোগের ক্ষেত্রে, তখন আমরা সাম ইকুয়াল টু সাম প্লাস আই লিখেছিলাম, সেখানে কিন্তু প্লাস ছিল, গুণ ছিল না, তার কারণে কিন্তু আমরা সেখানে সামের মানটা 0 রেখেছিলাম। কিন্তু এখন আমরা ফ্যাক্টের মান যদি 0 রাখি, তাহলে তার সাথে যদি আমরা কোনো কিছু গুণ করি, তাহলে ফলাফলটা কিন্তু সবসময় 0ই আসবে। আমরা জানি কোনো কিছুর সাথে যদি 0 গুণ করা হয়, তাহলে সেখান থেকে তার ফলাফলটা আসে 0। তাহলে এখানে দেখা যাচ্ছে যে গুণ আছে, তাই আমরা কি করব, ফ্যাক্টের মানটা 1 ব্যবহার করব। তাহলে কিন্তু আমাদের এই আই এর একটা মান আসবে, গুণ করে করে কিন্তু এখানে একটা ফলাফল আমরা পেয়ে যাব। এরপর আমাদের যে আই এর মান বৃদ্ধি, এখানে সবসময় আই এর মান 1 করে বৃদ্ধি পাবে, আই ইকুয়াল টু আই প্লাস 1। আমরা দেখতে পাচ্ছি যে ফ্যাক্টোরিয়ালের ক্ষেত্রে যে 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু এভাবে আসবে সবসময়ের জন্য, কিন্তু 1 2 3 এভাবে বৃদ্ধি পাবে, অর্থাৎ 1 1 করে বৃদ্ধি পাবে। এটার মান কখনোই কিন্তু ওই সিরিজের মতন 2 3 এরকমের কোনো সংখ্যা আকারে বৃদ্ধি পাবে না। তো এটা হচ্ছে যদি হ্যাঁ কন্ডিশন হয়, তাহলে সেভাবে ঘুরতে থাকবে, আর যদি না হয় তাহলে আমাদের ফলাফলটা সে প্রিন্ট করে দেবে। তাহলে প্রিন্ট ফ্যাক্ট, তো আমরা কিন্তু ফাইনালি ফলাফলটা পেয়ে যাবো। তো লুপের কাজ যখন শেষ হয়ে যাবে, তখন কিন্তু আমাদের ফাইনালি সে ফলাফলটা দিয়ে দিবে। তো এটা কিন্তু আমরা আগেও করেছিলাম, সিরিজের ক্ষেত্রেও করেছিলাম, এক্ষেত্রে আমরা করতেছি, তা কিন্তু একই রকমের। তো এখন আমি তোমাদের সিরিজে যেমন একটা অঙ্ক করে দেখিয়েছিলাম, তো এখানেও আমি তোমাদের একটা অঙ্ক করে দেখাবো যে কিভাবে আসলে এই কাজগুলো সম্পন্ন হয়, কিভাবে তোমাদের যে ফলাফল পাওয়া যায় 1 গুণ 3 গুণ এভাবে এনের যে কোনো মান ধরে যে আমাদের যে ফাইনালি ফলাফলটা আসতেছে এখান থেকে লুপ থেকে, সেই ফলাফলটা আমি একটু বের করে দেখাবো। তো এখন আমি একটু ছোট সংখ্যা নিয়ে বের করব, খুব বেশি বড় সংখ্যা নিব না, কারণ তোমরা এর আগেরটাতে আমি 5 নিয়ে দেখিয়েছিলাম, তোমরা 5 বা 6 যে কোনো নাম্বার নিয়ে বের করছিলে নিশ্চয়ই। তো এখন আমি তোমাদের 3 পর্যন্ত বের করে দেখাবো, যে এনের মান 3 ধরে 1 থেকে 3 পর্যন্ত যে গুণ করলে কত 6 আসার কথা, সেই 6 ফলাফলটা আসে কিনা। তোমরা 5 বা 6 এই ধরনের কোনো সংখ্যা নিয়ে তোমরা এটা বের করে দেখবে। তাহলে আমি এটা একটু মুছে ফেলতেছি। তোমরা ফ্লোচার্টটা পাশে রাখবে, ফ্লোচার্টটা পাশে রেখে ফ্লোচার্ট দেখে দেখে ওটা করার চেষ্টা করবে। পরীক্ষা অনেক সময় আসতে পারে, যেটা আসলে কিভাবে হয় সেটা বের করে দেখাও, তখন তোমাদের এটা করতে হবে। তাহলে আমরা n এর মানটা ধরতেছি 3, অর্থাৎ 3 ফ্যাক্টোরিয়াল, n ইকুয়াল টু 3। আমরা 3 ফ্যাক্টোরিয়ালটা বের করে দেখব, আর সেখানে মূলত ফলাফল কত আসার কথা, 6 আসার কথা। এই 6 ফলাফলটা আসে কিনা এটাই আমরা দেখব। স্টেপ 1 এ আমরা একটু আসি। স্টেপ 1 এ ফ্যাক্টের মান হচ্ছে কত, ফ্যাক্টের মান হচ্ছে আমরা কিন্তু 1 ধরেছিলাম, আর আই এর মান ধরেছিলাম কত, আই এর মান ধরেছিলাম 1। এরপরে সে যে কন্ডিশনটা আছে, শর্তটা আছে, সেই শর্তটার ভিতরে প্রবেশ করে যে আই লেস দ্যান ইকুয়াল টু n। তো এখানে আই এর মান আছে 1 আর n এর মান আছে, কত ধরে নিচ্ছি n এর মান
3 ধরে নিচ্ছি। তাহলে এই কন্ডিশন সত্য কিনা? তো দেখা যাচ্ছে যে কন্ডিশনটা কিন্তু সত্য, যে 1 কিন্তু 3-এর থেকে ছোট। তাহলে সে কি করবে? পরবর্তী স্টেপে আসবে, ফ্যাক্ট ইকুয়াল টু ফ্যাক্ট ইন্টু আই। ফ্যাক্টের মান আছে কত? 1, আর আই এর মান আছে কত? আই এর মান কিন্তু আছে 1। তাহলে এখান থেকে দেখা যাচ্ছে আমরা কত পাচ্ছি? 1 পাচ্ছি। এরপরে আসতেছে আমাদের যে মানটা বৃদ্ধি করে দিবে আই ইকুয়াল টু আই প্লাস 1। আই এর মান আছে কত? 1, তার সাথে যোগ 1। তাহলে এখন কিন্তু আই এর মান আমরা পেয়ে যাচ্ছি 2। তাহলে এখন কিন্তু সে আবারও ঘুরে আসতেছে, আবার আমাদের সে ওখান থেকে শুরু করবে। তাহলে স্টেপ 2তে এসে দেখা যাচ্ছে যে ফ্যাক্টের মান আমরা কিন্তু 1ই পাচ্ছি, ফ্যাক্টের মান 1। আই এর মান কিন্তু পরিবর্তন হয়ে যাচ্ছে, যে আই এর মান আমরা কিন্তু এখন পেয়ে গেছি কিন্তু 2। তাহলে যে শর্তটা আছে আই লেস দ্যান ইকুয়াল টু এন, এখন আই এর মান আছে কত? 2 লেস দ্যান ইকুয়াল টু এন এর মান আছে 3। এই কন্ডিশনটাও দেখা যাচ্ছে সত্য, যে 2 কিন্তু 3-এর থেকে ছোট। তাহলে কিন্তু সে পরবর্তীতে আসবে ফ্যাক্ট ইকুয়াল টু ফ্যাক্ট ইন্টু আই। ফ্যাক্টের মান আছে কত? ফ্যাক্টের মান এখনো কিন্তু 1 আছে, আর আই এর মান আছে কত? আই এর মান কিন্তু এখন আছে 2। তাহলে এখান থেকে এখন কিন্তু আমরা পেয়ে যাচ্ছি ফ্যাক্টের মান 2। এরপরে বৃদ্ধি পাচ্ছে আই এর মান ভাগ করে। আই এর মান আছে কত? আই এর মান কিন্তু আছে 2 প্লাস 1 ইকুয়াল টু আই এর মান হয়ে যাচ্ছে কিন্তু 3। এরপর সে আবারও আসতেছে, আবার আসার পরে এখন স্টেপ আমরা স্টেপ 3-তে চলে আসবো। স্টেপ 3, এখন ফ্যাক্টের মান কিন্তু আমরা পেয়ে গেলাম 2, ফ্যাক্টের মান কিন্তু 2। তাহলে আমরা ফ্যাক্টের মান বসাবো 2, আর আই এর মান আমরা পাচ্ছি কত? আই এর মান কিন্তু আমরা পাচ্ছি 3। তাহলে এখানে যে আমাদের শর্তটা আছে আই লেস দ্যান ইকুয়াল টু 3, তাহলে আই এর মান এখন কত? আই এর মান আছে 3, আর এন এর মানও কিন্তু 3, যেহেতু এন এর মান আমরা 3 পর্যন্ত যাবো, তাহলে এন এর মান 3 আসতেছে। তাহলে এখন আমার এই শর্তটা সঠিক কিনা? 3 লেস দ্যান ইকুয়াল টু 3, 3 কিন্তু 3-এর থেকে ছোট না। কিন্তু এখানে যে শর্তটা দেখা যাচ্ছে একটা ইকুয়াল টু দেওয়া আছে, অর্থাৎ সমান হলেও কিন্তু এটা সত্য হবে। 3 কি 3-এর সমান? অবশ্যই 3 3-এর সমান। তাহলে সে আবার পরবর্তী স্টেপে আসবে, ফ্যাক্ট ইকুয়াল টু ফ্যাক্ট ইন্টু আই। ফ্যাক্টের মান কত আছে? ফ্যাক্টের মান আছে 2, আর আই এর মান আছে কত? আই এর মান কিন্তু আছে 3, আই এর মান আছে 3। তাহলে এখানে আসছে কত? 6। এরপর সে পরবর্তী যে ইনক্রিমেন্ট আছে সেখানে আসবে আই ইকুয়াল টু আই প্লাস 1। আই এর মান আছে কত? আই এর মান কিন্তু 3। তাহলে আই এর মান বসাও 3, 3 আর 1 যোগ করলে এখন কত আসতেছে? এখন কিন্তু আমরা পেয়ে যাচ্ছি 4। তাহলে এখন সে আবার ঘুরে আসতেছে, ঘুরে আসার পরে দেখা যাচ্ছে যে ফ্যাক্টের মান কত আসতেছে? ফ্যাক্টের মান আসতেছে কত? 6, আর আই এর মান আসতেছে কত? আই এর মান আসতেছে কিন্তু 4। আই এর মান আসতেছে 4। তারপর যে শর্তটা আছে আই লেস দ্যান ইকুয়াল টু এন, আই এর মানটা আমরা একটু বসাই। আই এর মান আছে কত? 4, আর এন এর মান তো 3। এখন 4 লেস দ্যান ইকুয়াল টু 3 এটা সত্য কিনা? আমরা জানি যে 4 3-এর থেকে কখনোই ছোট না, আবার সমানও না। তাহলে দেখা যাচ্ছে এই শর্তটা কিন্তু এখন না, এই শর্তটা কিন্তু এখন আর সত্য না, এখন শর্তটা হচ্ছে না। তাহলে কিন্তু সে আর এদিকে আসবে না, এখানে কোনো কিছু আর সে সে সরাসরি প্রিন্ট করে দিবে, সরাসরি সে ফ্যাক্টটাকে প্রিন্ট করে দিবে। তো ফলো চার্ট দেখে বুঝতে পারবে তোমরা, যে না হলে ফ্যাক্ট যে আমরা মানটা পেয়েছিলাম এই যে 6, এই 6 কিন্তু সে প্রিন্ট করে দিবে, 6 ফলাফল আসবে। অর্থাৎ ফ্যাক্টের মান কিন্তু আমরা এখন পেয়ে গেছি কত? 6। তাহলে দেখা যাচ্ছে যে এন এর মান যদি 3 হয় তাহলে কিন্তু ফ্যাক্ট 6ই আসবে। এমনিতে আমরা করে দেখছি 6, আর আমাদের যে লুপটা আছে, যে প্রোগ্রামটা আছে, ফ্লো চার্ট আছে, সেখান থেকে কিন্তু আমরা ফলাফলটা পেয়ে গেলাম 6। তাহলে তোমরা কি করবে? এখন এই এন এর মান 5 অথবা 6 এরকম যে কোনো একটা মান ধরে করে দেখবে। অনেক বড় সংখ্যা নেওয়ার দরকার নেই, 6 পর্যন্ত করলেই হবে, কারণ 7 পর্যন্ত বা 8 পর্যন্ত করলে তোমাদের অনেক বড় একটা সংখ্যা আসবে। এত বড় সংখ্যা দিয়ে পরীক্ষায় আসার সম্ভাবনা খুবই কম, আর আসলেও নিশ্চয়ই তোমরা পারবে, যেহেতু স্টেপ বাই স্টেপ যদি তোমরা বুঝতে পারো
তাহলে বড় সংখ্যা যদি ব্যবহার করে তাহলে কিন্তু তোমরা পারবে। তবে সর্বোচ্চ 5 বা 6, এর বেশি ব্যবহার করে না, বেশি কখনো আসে না। তাহলে এটা দিয়ে তোমরা একটু পরীক্ষা করে দেখবে যে ফলাফলটা এরকমের আসে কিনা। তো তোমরা ফ্লো চার্ট এবং ম্যাথটা সবাই খুব ভালো করে বুঝতে পেরেছো। তো এখন আমি তোমাদের এই ফ্লো চার্টের অ্যালগরিদমটা লিখে দিচ্ছি। তোমরা অ্যালগরিদমটা পাশাপাশি রাখবে, তারপর ফ্লো চার্টটা লিখবে। ফ্লো চার্টটা পাশে রাখবে এবং ফ্লো চার্ট দেখে দেখেই অ্যালগরিদমটা লিখবে, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। আমাদের আমি বারবারই বলি এটা অ্যালগরিদম। অ্যালগরিদমে ধাপ অনেক তোমরা জানো, ধাপ অনেক থাকবে শুরু, তারপর ধাপ 2 ইনপুট এননি, এখানে কিন্তু আমাদের এনের মান ইনপুট নিতে হবে। তারপর ধাপ 3, ধাপ 3-তে তোমাদের যে যখন সিরিজের প্রোগ্রাম লিখিয়েছিলাম তখন সাম ইকুয়াল টু 0 এবং আই ইকুয়াল টু 1 বসেছিলে, তাহলে এখানে সামের পরিবর্তে কি আসতেছে ফ্যাক্ট, আর কিছু কিন্তু সবই একই রকম। ঠিক আছে, তাহলে ফ্যাক্ট ইকুয়াল টু 1 এবং আই ইকুয়াল টু 1 সেট করি বা বসাই। আমি তোমাদের বারবারই বলি যে তোমরা নিজের ভাষায় লিখতে পারো। সেট করি, এরপরে ছিল আমাদের যে শর্তটা ধাপ 4, যদি আই এর মান n এর সমান বা ছোট হয় তাহলে 5 নং ধাপে যায়। 5 নং ধাপে যাই, অন্যথায় ধাপ 6 যায়, অথবা ওখানে যাই লেস দেন ইকুয়াল টু n যে শর্তটা ছিল সেই শর্তটাই কিন্তু আমি জাস্ট বর্ণনা আকারে লিখছি। ধাপ 5-এ ফ্যাক্ট ইকুয়াল টু ফ্যাক্ট ইন্টু আই এবং আই ইকুয়াল টু আই প্লাস 1 বের করি। এরপর ধাপ 6-এ ধাপ 6 ফ্যাক্টের মাধ্যমে ফলাফল বের করি। এটা আমাদের কাজ কিন্তু শেষ। এরপর ধাপ 7 আমাদের শেষ। তাহলে এখানে দেখা যাচ্ছে যে আমরা যে সামেশনের সিরিজের প্রোগ্রাম করেছিলাম সেখানে সাম ইকুয়াল টু 0 ছিল এই জায়গাটায়, আর একটা বিষয় ছিল সাম ইকুয়াল টু সাম প্লাস আই, আর এখানে আছে কি ফ্যাক্ট ইকুয়াল টু ফ্যাক্ট ইন্টু আই। এই দুটো জায়গায় ছাড়া সব জায়গায় কিন্তু একই রকম, এর আগে আমরা যা করেছি সেই একই রকম অ্যালগরিদম। তাহলে একটা যদি আমরা একটু মুখস্থর মতো যদি করি তাও কিন্তু আমরা এটা লিখতে পারি। আমি সবসময় বলবো তোমাদের যে অবশ্যই বোঝার চেষ্টা করবে, বুঝে লিখলে তাহলে মুখস্থ করার প্রয়োজন হয় না। আর তোমরা যাতে সহজে বুঝতে পারো সেভাবেই কিন্তু আমি এটা বর্ণনা করেছি, সেভাবেই কিন্তু আমি তোমাদের লেখায় দিই, সেভাবে বোঝাই দিই।
তাহলে তোমরা অ্যালগরিদমটা নিশ্চয়ই ভালোভাবে বুঝতে পেরেছো। তো এখন আসা যাক এটা সি প্রোগ্রাম বা সোর্স কোড। সি প্রোগ্রাম বা সোর্স কোডটা আমি লেখাই দিচ্ছি। সি প্রোগ্রাম বা সোর্স কোড। সোর্স কোড অর্থাৎ আমরা যে বিভিন্ন প্রোগ্রাম উন্নয়ন সফটওয়্যার আছে সেই সফটওয়্যারে কীভাবে আমরা প্রোগ্রামটা করব। তোমরা কোড ব্লকসটা ব্যবহার করবে। প্রোগ্রাম উন্নয়ন যে বিভিন্ন সফটওয়্যার আছে তার ভিতরে বর্তমানে কোড ব্লকসটা আমাদের জন্য খুবই ভালো হবে। তোমরা কোড ব্লকসটা ইনস্টল করে কোড ব্লকসে প্রোগ্রামগুলো লিখবে। include studio.h 9 আমাদের ডেটা টাইপ লাগবে। ডেটা টাইপে আমাদের এখানে ভেরিয়েবলগুলো আছে, আমরা আই ব্যবহার করছি ভেরিয়েবল, যাতে এন ফ্যাক্টোরিয়াল বের করতেছি আমরা, তাহলে আমাদের ভেরিয়েবল এন লাগবে। আর এখানে আমরা যেহেতু ফ্যাক্টোরিয়াল বের করতেছি তাহলে ফ্যাক্ট ইকুয়াল টু আমরা 1 এখানে দিয়ে আসতে পারি বা পরের লাইনও লিখতে পারি। আমরা একবারে দিয়ে দিব, তাহলে তোমাদের জন্য একটু সুবিধা হবে। ফ্যাক্টের মানটা ঘোষণা করে দিতে হবে, ফ্যাক্ট ইকুয়াল টু 1। এরপর আমাদের এখানে ইনপুট আছে, এন এর মানটা ইনপুট নিতে হবে। ইনপুট নেওয়ার জন্য আমরা কোন ফাংশন ব্যবহার করি? স্ক্যানএফ ফাংশন। স্ক্যানএফ ফাংশনের মাধ্যমে আমরা ইনপুটটা নিব। তো এখানে কিন্তু আমরা ইন্টিজার টাইপ ব্যবহার করেছি, কারণ এখানে কিন্তু সব পূর্ণ সংখ্যাই আসতেছে। আর ইন্টিজারের ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে %d। এরপর হচ্ছে আমাদের $n, আমাদের যে মানটা নিব তার ঠিকানা দিতে হবে। থাকার জন্য একটা স্পেস লাগবে, তার অ্যাড্রেস বা স্পেস %n। এরপর আমরা ফর লুপের মাধ্যমে যেহেতু প্রোগ্রামগুলো করতেছি তাহলে আমি ব্যবহার করলাম ফর লুপ। ফর লুপের হচ্ছে প্রথমে ইনিশিয়ালাইজেশন, অর্থাৎ তার শুরুর মানটা ফ্যাক্টোরিয়াল ক্ষেত্রে সবসময় 1ই হবে, তাহলে আমি ব্যবহার করলাম i = 1। তারপর তার যে শর্তটা থাকে, কন্ডিশন থাকে, শর্তটা হচ্ছে i <= n। এরপরে কত করে বৃদ্ধি পাচ্ছে, যেখানে সবসময় 1 করে বৃদ্ধি পাবে, না i++ও দিতে পারো, তবে i = i+1 যে কোনো একটা ব্যবহার করতে পারো। তবে তোমাদের আমি বারবার বলি যে i = i+1 এটা ব্যবহার করবে, তাহলে মান যদি 1 বা 2 বিভিন্ন আকারে বৃদ্ধি পায় সেক্ষেত্রে তোমাদের জন্য সুবিধা হবে। এরপর তার যে স্টেটমেন্ট, আমরা জানি সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখতে হবে স্টেটমেন্টটা। স্টেটমেন্টটা হচ্ছে কি ফ্যাক্ট ইকুয়াল টু ফ্যাক্ট ইন্টু আই, অর্থাৎ আমাদের মূল যে সমীকরণ, আমরা যে ফলাফলটা বের করতেছি ফ্যাক্টের মাধ্যমে সেই ফলাফলটা কিন্তু আসতেছে। ফলাফল যেহেতু আমরা পেয়ে গেছি তাহলে ফলাফল আমাদের প্রিন্ট করতে হবে। প্রিন্টে %d, তারপর হচ্ছে ফ্যাক্ট। তাহলে আমাদের এখান থেকে ফ্যাক্টের মানটা কিন্তু বের হয়ে আসবে। আমরা ইনপুটে যে মান ব্যবহার করব, এন এর মান আমরা 5 দিয়ে 10 দিয়ে বা যে কোনো মান 100 দিতে পারি, সেখান থেকে কিন্তু আমরা ফ্যাক্টোরিয়ালটা খুব সহজেই বের করতে পারবো। তো লাস্ট এস পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকবে, সবাই সুস্থ থাকবে, আর তোমরা এটা কিন্তু অবশ্যই নোট করে নিবে। তাহলে তোমাদের আমি বারবারই বলি যে পরীক্ষায় তোমরা তাহলে ভালোভাবে লিখতে পারবে, এবং একবার নোট করলে বিষয়টা বুঝতে আরও সহজ হয়ে যায়। তাহলে সবাই ভালো থাকবে, এই শুভকামনায় আজকের মতো শেষ করছি।